আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ফেসবুক এডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবার রাসেল। আজকের এই ভিডিওতে আমরা একটি ট্রাফিক ক্যাম্পেইন করব ফেসবুক অ্যাডসের। তো এই ট্রাফিক ক্যাম্পেইনটা কখন করে, এটা ওই মিডিল অফ দ্য ফানেলে। আমরা যদি একটু মিডিল অফ দ্য ফানেলে যাই, এখান থেকে এটা টফো, তারপর হচ্ছে আপনার মফুতে যাব আর কি, মিডিল অফ দ্য ফানেল। ওকে, এই যে এটা হচ্ছে মিডিল অফ দ্য ফানেল। তো এখানে হচ্ছে এই আপনার ট্রাফিক নিয়ে কাজ করা হয় আর কি। আপনার ওই কাস্টম অডিয়েন্স তৈরি করে, ধরেন কারা কারা আপনার ভিডিও ভিউ করছে, কত পার্সেন্ট করলো, কারা আপনার ফেসবুক পেজে এঙ্গেজ হয়েছে, কারা বিভিন্ন লিস্টিংয়ে এঙ্গেজ হয়েছে, এগুলো আর কি। তো এইখানে মিডিল অফ দ্য ফানেলে কি হয়, অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক এঙ্গেজ করা। তো আমরা এঙ্গেজমেন্ট করার জন্য বা এঙ্গেজের জন্য একটা ক্যাম্পেইন কত পূর্বে দেখেছি। সো আজকে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দেখব। তো ট্রাফিক ক্যাম্পেইনে অনেক ধরনের ক্যাম্পেইন থাকে। তো ক্যাম্পেইনের ভিতরে কালেকশন অ্যাড থাকতে পারে, ক্যারোজেল অ্যাড থাকতে পারে। যেমন একটা আমার সামনে যে ডোমেস্টিকা নামের একটা অ্যাড এখন আছে, আমরা দেখি না মাঝে মধ্যে এরকম প্রোডাক্টগুলো থাকে, স্ক্রল করা যায়। হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট একসাথে থাকে, স্ক্রল এদিক এদিক করা যায়। হ্যাঁ, তাদের দাম থাকে, তাদের ইয়ে সব এখানে থাকে আর কি। সো এটা হচ্ছে একটা ক্যারোজেল অ্যাড। সো আমরা এরকম একটা অ্যাড আজকে তৈরি করবো আর কি। তো চলুন আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে চলে যাই। তারপর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাব। তারপর এখান থেকে যে ক্রিয়েটে ক্লিক করে ফেলবো। আমাদের যে ট্রাফিক যেটা আছে এটা সিলেক্ট করে, এটার হচ্ছে যে আপনার একটা ল্যান্ডিং পেজ হয়তো বা আছে যেখানে 4-5টা প্রোডাক্ট আছে, বা একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। আমরা অ্যাড সেট তৈরি করি, এগুলা অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে, অথবা একটা অ্যাড সেটের মাধ্যমে আমরা এগুলা মানুষের কাছে পৌঁছাতে পারি। লিঙ্ক ক্লিক, আপনার ওয়েবসাইটের ক্লিক বাড়ানো বা ওয়েবসাইটে ভিজিট করানো, ল্যান্ডিং পেজে ভিউ করানো, মেসেঞ্জারে নিতে পারবেন, এটা দিয়ে কল করাতে পারবেন। মানে গেট পিপল হু মে ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস টু কল ইউ, আপনার সাথে কথা বলতে পারে। সো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা নাম দিব, মনে করেন ট্রাফিক ক্যাম্পেইন ফর আরএসটেক, তারপর এটা তো স্পেশাল অ্যাড না, ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন ডিটেলস, এটা যেভাবে সেভাবে থাকবে, এবি টেস্টিং, অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এটা বাম পাশে এরকম দেখাবে, ডান পাশে যে উপরেও এটা এরকম দেখাবে। তো প্রথমে হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাডসেট। সো অ্যাডসেট একটা নাম দেই, ফর আরএসটেক। ওকে, তারপর হচ্ছে এটা আমি ওয়েবসাইটে নিতে চাই এই ব্যক্তির মতো, কোন ব্যক্তি যে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটা একটা মাইক্রোফোনের অ্যাড, এটা একটা আপনার ভিডিও লাইট আছে, তারপর এটা একটা ইউটিউবের জন্য ক্যামেরা, হ্যাঁ, ভিডিও স্পেশাল। সো এরকম একটা অ্যাড আমরা তৈরি করি। তো চলুন ওয়েবসাইট দিলাম, তারপর হচ্ছে পারফরমেন্স গোল, এটা তো আমি এটা রাখবো। তারপর হচ্ছে বাজেটের ব্যাপারে, তো ডেইলি বাজেট কেমন হবে, এটা আসলে ক্লায়েন্টের ডিমান্ডের উপরে, এটা লাইফ টাইম বাজেট হতে পারে অথবা ডেইলি বাজেট হতে পারে। সো লাইফ টাইম কখন, ডেইলি বাজেট কখন, যখন লং টাইমের জন্য একটা অ্যাড চলবে, তখন মনে করেন $5 দিয়ে রাখলো, এটা আর কি। এখানেও এন্ড সেট করা যায়, অথবা এখান থেকে যে লাইফ টাইম দিল, লাইফ টাইম মনে করেন কয়দিনের জন্য দিল এবং মানে কত ডলার, এটা ফেসবুকের কাছে বলে দিল যে তুমি $350 খরচ করবা, আমি এই 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 মানুষের কাছে পৌঁছাতে চাই, তুমি নিজে নিজে অপটিমাইজ করো। সো এইটা এইভাবে তারা করে। সো এটা আমরা অলরেডি জানি। লোকেশন এগুলোও আমরা জানি কেমনে কি আসল বিষয়। আমরা যে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি, তো আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। আমরা টপ অফ দ্য ফানেলে যাদেরকে ভিডিও দেখাইলাম, তাদের মধ্য থেকে আমরা কোনো একটা প্রোডাক্টের বা আমাদের সম্পর্কে জানলো ওই ভিডিওতে, যারা ভিডিও দেখছে তাদেরকে এখন আমার প্রোডাক্টটা দেখাইতে চাই। কিভাবে, এই যে এইভাবে একটা ক্যারোজেল অ্যাডের মাধ্যমে, অথবা একটা প্রোডাক্ট আপনি দেখাইতে পারেন, সমস্যা নাই। অথবা সরাসরি আপনার
ওয়েবসাইটের লিঙ্কে আপনি নিতে পারেন, হোম পেজে নিতে পারেন। তো ধরেন যারা ভিডিও ভিউ করছে তারা, তারপর হচ্ছে যারা আমাদের ফেসবুকের পেজে এঙ্গেজ হয়েছে তারা, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছিল আগে তারা। সেভাবে কাস্টম অডিয়েন্সগুলো আমি সেট করব। কাস্টম অডিয়েন্স সেকশন থেকে বানাইতে হয়, তারপর এখানে আমরা সেট করতে পারবো বা এখান থেকেও আমরা করতে পারবো। অ্যাডভান্টেজ এটা না, প্লেসমেন্ট এটা তারা রিকমেন্ড করতেছে, এটা থাকলো। নেক্সটে ক্লিক করলাম, তো আমাকে অ্যাডে নিয়ে আসলো। তো অ্যাডের নাম দিই ট্রাফিক অ্যাড ফর আরেস্টেক। ওকে, তারপর হচ্ছে ধরেন এটা পেজটা এইভাবে থাকলো, এটা ক্লায়েন্টের পেজ থাকবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে অ্যাড সেট আপের এখানে হচ্ছে আপনার, আমরা যেহেতু এরকম একটা দেখাইতে চাই, ধরেন হচ্ছে প্রোডাক্টগুলো দেখাইতে চাই ক্যারুজেল হিসেবে, সো এখান থেকে আমরা হচ্ছে এই ক্যাটালগে ক্লিক করব। ক্যাটালগে ক্লিক করার পর এখান থেকে আমরা ফরম্যাট যেটা আছে এটা থাকুক, আমরা আচ্ছা ক্যারুজেলটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এইখান থেকে আমাদের একটু নিচের দিকে চলে যেতে হবে, নিচের দিকে হেডলাইন টেডলাইন এগুলো আমরা দিব অবশ্যই। তারপর হচ্ছে এইখান থেকে আমাদের এই যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে দিতে হবে আর কি। তো আপনি কোন প্রোডাক্টগুলো দেখাবেন, সো এটাও দিতে পারেন। ধরেন আমি হচ্ছে আমার যে blog.arestltd আছে এই .com এই ওয়েবসাইটে যাই, মেন যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ পুরুষদের প্রোডাক্টগুলো আমি হচ্ছে ক্যারুজেল হিসেবে দেখাইতে চাই। তো এখানে আমি পেস্ট করলাম। তো দেখেন আমার পুরুষদের যেই ইয়েগুলো আছে, কীগুলো আছে এগুলো দেখাবে। সেখান থেকে আমরা যদি এক্সপান্ডে ক্লিক করি তাহলে দেখবো এটা কিভাবে দেখাবে। ঠিক আছে, একটু ওয়েট, সময় লাগছে হয়তো বা। মোবাইল ফিড, ডেস্কটপ ফিডে কীরকম দেখাবে, এই যে দেখেন একটার পরে একটা এইভাবে দেখাচ্ছে। এই অ্যাডটা কিন্তু এটার মতোই দেখেন, একটার পরে একটা দেখাচ্ছে, তাই না? সো এইভাবে আর কি আমরা ক্যারুজেল অ্যাডটাকে আমরা সেট আপ করবো। তারপর এখানে আপনি কি কি দেখাবেন না দেখাবেন এই বিষয়গুলো থাকতে পারে। সি মোর ডিসপ্লে লিঙ্ক, এখানে হচ্ছে আপনার আরও কিছু লিঙ্ক আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে ডিপ লিঙ্ক ডেস্টিনেশন, এইটা কি, এই যে এইটা এভাবে থাকবে। মোবাইল অ্যাপ তো আমাদের নাই, হোয়াটসঅ্যাপ নাই। ট্র্যাকিংটা হচ্ছে এই যে আপনাদের দেখাইছিলাম যে আমরা কিভাবে কি করতে পারি, ওই কি বলে পিক্সেলটা সেট আপ যেটা করছিলাম, ওই পিক্সেলের পুরোটাই সিলেক্ট করে দিলাম আর কি। তাহলে আমরা পরবর্তীতে ট্র্যাক করতে পারবো কে আপনার অ্যাড টু কার্টে ক্লিক করলো, যারা অ্যাড টু কার্টে ক্লিক করলো এদেরকে নিয়ে আলাদা আমরা করতে পারবো, কাস্টম অডিয়েন্স করতে পারবো, হ্যাঁ পিক্সেল ধরে পিক্সেল থ্রুতে করতে পারবো আর কি আমরা। সো এখান থেকে আমরা পরবর্তীতে হেডলাইন দিব, প্রাইমারি টেক্সট দিব, এভাবে দিয়ে আমরা অ্যাডটাকে রান করে দিব। আশা করি আপনার ক্যারুজেল অ্যাডটা কীরকম হয়, কিভাবে তৈরি করতে হয় তা দেখেছি। সো আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে ক্যাটালগটাকে কি করতে পারি, এখানে যেহেতু ক্যাটালগ দিয়েছি এই কারণে ম্যানুয়াল আপলোডে দেই, তাহলে ম্যানুয়াল আপলোড করে তারপর ক্যারুজেল বানাইতে হবে এরকম আর কি। আর যদি ক্যাটালগ দিই, এই ক্যাটালগটা সিলেক্ট করলে আমরা যে লিঙ্ক দিব ওই লিঙ্কে মানুষ যাবে আর কি। ঠিক আছে, চাইলে আমরা এখান থেকে যে ক্যাটালগুলো তৈরি করেছি এই ক্যাটালগ থেকে আমরা হচ্ছে যেই প্রোডাক্টের যে সেট তৈরি করেছিলাম এগুলোকে ধরাই দিতে পারি। যেমন গ্রিন কালারের যেই প্রোডাক্টগুলো ছিল এই প্রোডাক্টগুলো শুধু আসবে এখানে, এই যে দেখেন গ্রিন কালারটা চলে আসছে। এখান থেকে মনে করেন অল প্রোডাক্টসে যাই, সো অল প্রোডাক্টসের একটা সেট এখানে আছে, তাই না? সো এইভাবে আর কি। আর আমার ডেস্টিনেশনটা কি, ডেস্টিনেশনের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। কোথায় এটা, ধরেন এটার কল টু অ্যাকশন কী হবে, শপ নাও অথবা অর্ডার নাও কোথায়, গেট অফার, যদি অফার থাকে তাহলে বুক নাও এরকম থাকতে পারে। সো এই যে দেখেন অর্ডার নাও আছে, সো শপ নাওয়ার জায়গায় এখন এখানে অর্ডার নাও লেখা থাকবে। এখানে ক্লিক করলেই হবে। তাদের কি আছে, তাদের কোনো বাটন নাই, সো আমরা বাটন ছাড়াও দিতে পারবো অথবা এখানে লিখে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো, তাই না? এই যে নো বাটন, তারা এটা সিলেক্ট করেছে আর কি, তাদের এখানে দেখেন কোনো বাটন নাই। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখানে যেই প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিতে হবে এগুলোর উপর ডিপেন্ড করে এখানে হবে। এগুলো চ্যাটজিপিটি দিয়ে লেখাইতে পারি আমরা, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটিং দিয়ে চ্যাটজিপিটিকে বলতে পারি যে তুমি আমার
এই ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য যে প্রাইমারি টেক্সটটা লাগবে এই প্রাইমারি টেক্সটটা তুমি দাও ফেসবুকে অ্যাডসের জন্য, সে দিয়ে দিবে। সো এই এইভাবে আমরা করে তারপর পাবলিশ করব। সো এইভাবে একটা ট্রাফিক ক্যাম্পেইন করতে হয় আপনার যেই ই কমার্স ওয়েবসাইট আছে অথবা আপনার যে ল্যান্ডিং পেজ আছে অথবা আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য। সো তখন কি করবে, তখন মানুষ যারা আপনার ভিডিও ভিউ করেছিল আগে তারা আপনার এখানে ইন্টারেস্টেড হবে। আপনার প্রতি ইন্টারেস্টেড না থাকলে তো সে আগের ফানেলে কি করতো না। অলরেডি যেই কোম্পানিগুলোকে মানুষ চিনে তাদের তো আর সরাসরি এই অ্যাডটা করলেই হয়, তাই না, ট্রাফিক অ্যাড। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।